আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। হঠাৎ একটা দল কওমি মাদ্রাসা এবং তালেবানদের উপর অনেক ক্ষেপেছে। এর কারণ হইতেছে তালেবান কি জন্য পাকিস্তানে হামলা করলো, এবং যেহেতু তালেবান দেওবন্দি সন্তান, এজন্য তারা তালেবানকে এবং কওমি মাদ্রাসার উপরে বিভিন্ন প্রোপাগান্ডা শুরু করেছে। তারা বলতে চেষ্টা করতেছে যে এখানে তালেবানের দোষ, অথচ যখন ডোনাল্ড ট্রাম্প বাগরাম ঘাটির কথা বলল, ফেরত চাইল, সাথে সাথে পাকিস্তানের সেনাপ্রধান ঘোষণা করলো আমাদের 1 নম্বর শত্রু হচ্ছে আফগানিস্তান। এবং যারা তালেবানকে দোষারোপ করছে তারা ভাবতেছে যে তাদের মুরব্বী ট্রাম্প তালেবান থেকে ক্ষমতা ছিনিয়ে নিয়ে তাদেরকে বুঝিয়ে দিবে এবং তারা পাকিস্তানের মতো আমেরিকার গোলামি করতে থাকবে। অথচ তাদের মনে রাখা উচিত, দুইবার যেখানে বিশ্বের পরাশক্তিগুলো পরাজিত হয়েছে, সাথে গাজার মতো ছোট্ট একটা এলাকায় হামাসকেও নিশ্চিহ্ন করা মুশকিল হয়েছে, সেখানে শক্তিশালী তালেবানকে, যারা সরাসরি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী দেশ পরিচালনা করতেছেন, আল্লাহ তাআলার সাহায্য যাদের সাথে রয়েছে, তাদেরকে কিভাবে পরাজিত করবে। এবং যারা এতদিন ওলামায়ে কওমিকে একটা ধোঁয়াশায় রেখে ঐক্যের বাণী ছড়িয়ে নিজেরা ক্ষমতা দখল করার জন্য স্বপ্ন দেখতেছিলেন, তাদের মনে হয় আস্তে আস্তে দুঃস্বপ্নতে পরিণত হচ্ছে। কারণ তাদের এখনই যে উগ্র মনোভাব এবং আলেম ওলামাদেরকে যেইভাবে আক্রমণ করে তাদের কথাবার্তা, যদি তারা কোনোভাবে ক্ষমতায় যাইতে পারে, আগামীতে তারা যেরকম করছে, অর্থাৎ হাটহাজারী মাদ্রাসায় পর্যন্ত তারা সশস্ত্র হামলা চালিয়েছে, এবার তার চাইতে মনে হয় আরও কয়েক গুণ বেশি হবে। এজন্য উলামায়ে কেরামকে সব দিক থেকেই বিবেচনা নেওয়া উচিত।